আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো কি বলবো, যারা মনে করেন যে বিড়াল পাইলা ডিপ্রেশন মুক্তি করবেন, কোনো মতেই সম্ভব না। কারণ ওরা যা জ্বালাইতে পারে, আপনার ডিপ্রেশন আরও বাইরে যাবে, আপনি কানবেন বসে বসে। আজকে হালুম যেটা করছে, রাত 4টার সময় উঠছে, উঠে ওইখান থেকে ঘুমায় না ঘুমাইতেও দিচ্ছে না। ওর কারণে এইখানে লাফাচ্ছে ওইখানে লাফাচ্ছে। এই রাত 4টার সময় উঠে যদি লাফালাফি করে, তাহলে কার জানে সহ্য হবে? ঠিক আছে, ও তো উঠে লাফালাফি করতেছে, ও তার ভাবতেছে না যে আমার আমার মা ঘুমাচ্ছে বা বাবা ঘুমাচ্ছে বা কিছু। ঠিক আছে, কিছু বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না, কইতেও পারতেছি না, এমন একটা অবস্থা। তারপরে জ্বালায় টালায়, তারপরে এই যে সকালে উঠে তাড়াতাড়ি আমি আবার খাওয়া দিলাম ওরে। তারপর যাই একটু শুয়েছিল, তারপরে উঠে আবার লাফালাফি নাচানাচি পাশাপাশি শুরু করে দিছে। হ্যাঁ, তা আমি এত বলতেছি, শুনো তুই এত লাফালাফি করিস না, ও সেই কথা ও শুনবেই না। ঠিক আছে, ও শুনবে না, ও ওর মতো জ্বালাই যাবে। কি বলবো, জাস্ট ভালো থাকার কথা চিন্তা করলেও আপনি ভয় পাবেন যে কীভাবে ভালো থাকবে। ডিপ্রেশন ও আর বাড়াই দিচ্ছে। অবশ্য কি, হ্যাঁ, আপনার সময়টা ভালো কাটবে। যারা একদম বসে শুয়ে থাকেন তাদের জন্য ভালো। ঠিক আছে, যে নড়াচড়া করেন না, ও খুব নড়াচড়া করাবে আপনাদের, এটা গ্যারান্টি। খুব প্যারা দেবে, খুব নড়াচড়া করাবে, নাকি নাকি তো এই হলো হালুমের অবস্থা। আমি তো জাস্ট পুরাই নাজেহাল। কি করব? আমার মেয়ে বলে তুমি ওরে বেশি ভালোবাসো, ও এত দুষ্টামি করে, ও বলো না কিছু। কি বলবো, ও যদি বুঝতো তাতে ওরে বলতাম। ও তো বোঝে না বা বুঝবে না ভাষা, এই কারণে তো করতে পারি না। তো ভাই, যারা বিড়াল পালবেন, মনে করেন এক সমুদ্র ধৈর্য নিয়ে বিড়াল পালতে হবে, এটাই হলো বাস্তবতা। ঠিক আছে, নাহলে আপনিও ভালো থাকতে পারবেন না, আপনার বিড়ালও ভালো থাকতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, আর হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।